Welcome back to EDUCARE, Education with Care. How are you today? Hopefully you all are very fine today. So without wasting any time, let's start our today's topic. আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্যাডাগজির উপরে একটা টপিক এবং মূলত সেই টপিকের উপরে একটা আমরা প্র্যাকটিস সেট আলোচনা করব, যে প্র্যাকটিস সেটটা কিনা আমাদের সিটেট এক্সামিনেশন বা অন্যান্য স্টেটের যে টেট এক্সামগুলো হয় অথবা পিআরটি বা প্রাইমারি টেট এক্সামিনেশন বা যে কোনো ধরনের টিচিং এক্সামের ক্ষেত্রে যেগুলো ইম্পর্ট্যান্ট। তবে এই প্র্যাকটিস সেটটা শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে নিই, যেগুলো না বললেই নয়। যে দেখবে এরকম কয়েকটা প্র্যাকটিস সেট প্র্যাকটিস করে নেওয়া বা এই ধরনের প্র্যাকটিস সেটের উপরে কয়েকটা ভিডিও দেখে নেওয়া মানেই কিন্তু এক্সাম ক্র্যাক করে যাওয়া নয়। এক্সাম ক্র্যাক করার জন্য আমাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে স্টাডি করতে হবে, হার্ড লেবার দিতে হবে এবং তার সাথে সাথে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। যদি কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র এই ধরনের প্র্যাকটিস সেট প্র্যাকটিস করে বা প্র্যাকটিস সেটের ভিডিও দেখে সফলতা পাওয়াটা খুব অসম্ভব ব্যাপার হয়ে পড়ে। ঠিক? তো এই কথাগুলো মাথায় রাখবে। এখন চলো শুরু করা যাক এই প্র্যাকটিস সেটটা। Question number 1 দেখো, a teacher of class 6 has labeled the classroom objects such as a blackboard, door, window, fan, table, chair, etc. in different languages: Hindi, English, Urdu, Sanskrit, etc. Here the classroom as a whole. এই কোশ্চেনটা কিন্তু দেখো সিটেট জানুয়ারি 2021 এসছে। যে একজন টিচার ক্লাস 6-এ ক্লাসরুমে যে অবজেক্টসগুলো রয়েছে, যে জিনিসগুলো রয়েছে, যেমন ধরো ব্ল্যাকবোর্ড, ডোর, উইন্ডো, ফ্যান, টেবিল, চেয়ার ইত্যাদি, সেগুলোকে বিভিন্ন ভাষাতে তিনি লেবেল করে দিয়েছেন, বিভিন্ন ভাষাতে তিনি লিখে রেখেছেন। হিন্দি, ইংলিশ, উর্দু, সংস্কৃত, বাংলাও হতে পারে। এখানে তাহলে ক্লাসরুমটা অ্যাজ এ হোল কি হচ্ছে ব্যাপারটা? ক্লাসরুমটাতে অ্যাজ এ হোল অপশন এতে আছে ইজ ক্রিয়েটিং আ ল্যাঙ্গুয়েজ কনফিউশন ইন স্টুডেন্টসদের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ কনফিউশন তৈরি হচ্ছে। অপশন বি ইজ ফোকাসিং অন 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার উপরে আলোকপাত করছে। অপশন সি ইজ আ রিচ রিসোর্স ফর প্রমোটিং মাল্টিলিঙ্গুয়ালিজম প্রমোট করার জন্য একটা রিচ রিসোর্স, একটা উৎস হিসেবে কাজ করছে। অপশন ডি ইজ লার্নিং থ্রু গ্রামার ট্রান্সলেশন মেথড, না গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্য থ্রু দিয়ে শিক্ষা হচ্ছে। এখানে দেখো একটু ভালো করে আমাদের যে অপশনগুলো থাকে সেগুলো কিন্তু জাজ করতে হয়। যে কখনো দেখবে একটা অপশন দেখে সেটাই ঠিক হবে এরকম ভেবে নেওয়াটা কিন্তু ভুল, সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য আমাদেরকে কি করতে হয় না, অপশনগুলোকে ভালো করে একটু বুঝে নিতে হয়। এখানে দেখো যে বিভিন্ন ভাষাতে ক্লাসরুমের অবজেক্টসগুলোকে তিনি লেভেল করেছেন, তাহলে এখানে উত্তরটা হবে অবভিয়াসলি অপশন সি। যে ক্লাসরুমটা অ্যাজ এ হোল হচ্ছে গিয়ে কি আর রিচ রিসোর্স ফর প্রমোটিং মাল্টিলিঙ্গুয়ালিজম, রাইট? নাও লেট আস মুভ টু কোশ্চেন নাম্বার 2। চলো এখন আমার কোশ্চেন নাম্বার 2-তে যায়। The language which is learned from environment without any explicit teaching is, এটাও কিন্তু সিটেট এক্সাম জানুয়ারি 2021-এ এসছে এবং এই কোশ্চেনটা দেখো তুলনামূলকভাবে কিন্তু সোজা। যে ল্যাঙ্গুয়েজ যেটা আমরা এনভায়রনমেন্ট থেকে শিখে যাই উইদাউট এনি এক্সপ্লিসিট টিচিং, কোনো এক্সপ্লিসিট টিচিং ছাড়াই, বাহ্যিক কোনো টিচিং ছাড়াই আমরা এনভায়রনমেন্ট থেকে যে ল্যাঙ্গুয়েজটা শিখে যাই সেটা কোন ল্যাঙ্গুয়েজ? অপশন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অপশন বি থার্ড ল্যাঙ্গুয়েজ, অপশন সি স্কুল ল্যাঙ্গুয়েজ, আর অপশন ডি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এখানে উত্তরটা অবভিয়াসলি হচ্ছে কি অপশন ডি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। নাও লেট আস মুভ টু কোশ্চেন নাম্বার 3। A language teacher asks students to collect flowers to make a flower scrapbook. She also asks them to write the name of each flower in their language and in English. This activity will help her to promote. এটা কিন্তু সিটেট জানুয়ারি 2000, এটা 21 হবে, 12 এটা মিস্টেক হয়ে গেছে টাইপ করতে গিয়ে, আই এম সরি ফর দ্যাট। এটা 2021, সিটেট জানুয়ারি 2021 এই কোশ্চেনটা এসছে। দেখো একটা ল্যাঙ্গুয়েজ টিচার স্টুডেন্টদেরকে বলছে ফুল সংগ্রহ করতে, কেন না টু মেক আ ফ্লাওয়ার স্ক্র্যাপ বুক, একটা ফ্লাওয়ার স্ক্র্যাপ বুক বানানোর জন্য। ফ্লাওয়ার স্ক্র্যাপ বুক বলতে কি না, বইটার ভেতরে আমরা খাতা ধরতে পারি যে প্রত্যেকটা পৃষ্ঠাতে ফ্লাওয়ার্স অ্যাটাচ করা থাকবে কিংবা ফ্লাওয়ার্সের পেটালগুলো অ্যাটাচ করা থাকবে, এটা হচ্ছে ফ্লাওয়ার স্ক্র্যাপ বুক। তাহলে ফ্লাওয়ার স্ক্র্যাপ বুক বানানোর জন্য একটা ল্যাঙ্গুয়েজ টিচার কি করলো না, তার স্টুডেন্টসদেরকে ফ্লাওয়ার কালেক্ট করতে বললো। এখানে এটা কিন্তু মাথায় রাখবে ভালো করে, ল্যাঙ্গুয়েজ টিচার বলছে কিন্তু এটা। He also asked them to write the name of each flower. তিনি আবার তাদেরকে বললেন, স্টুডেন্টদেরকে বললেন টু রাইট দ্য নেম অফ ইচ ফ্লাওয়ার ইন দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষাতে লিখতে বললেন, অ্যান্ড ইন ইংলিশ, এবং ইংরেজিতে লিখতে বললেন।
দিস অ্যাক্টিভিটি উইল হেল্প হার টু প্রমোট, এই অ্যাক্টিভিটিটা এই টিচারকে প্রমোট করতে সাহায্য করবে। কি প্রমোট করতে সাহায্য করবে? ল্যাঙ্গুয়েজ টিচার স্টুডেন্টসদেরকে ফ্লাওয়ার কালেক্ট করতে বলেছে, ফ্লাওয়ার স্ক্র্যাপ বুক বানাবে বলে। আবার কি করেছে না, স্টুডেন্টদেরকে বলেছে যে প্রত্যেকটা ফ্লাওয়ারের নাম তাদের ল্যাঙ্গুয়েজে এবং ইংলিশে, এই দুটো ভাষাতে যেন লিখে দেয়। তাহলে এই অ্যাক্টিভিটিটা কি প্রমোট করবে? অপশন এ ইন্টিগ্রেশন অফ সাবজেক্টস, অপশন বি মাল্টিলিঙ্গুয়ালিজম, অপশন সি ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, অপশন ডি আর লাভ ফর নেচার। এখানে উত্তরটা অবভিয়াসলি হবে অপশন বি মাল্টিলিঙ্গুয়ালিজম। দেখো যে স্টুডেন্টদেরকে বলা হয়েছে কি তাদের নিজেদের ভাষাতে লিখবে এবং ইংরেজি ভাষাতে লিখবে, তাহলে এটা প্রমোট করবে কি? মাল্টিলিঙ্গুয়ালিজম, রাইট? নাও লেট আস মুভ টু কোশ্চেন নাম্বার 4. হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিজ কামস আন্ডার ক্যাল্প? যে এই নিচের অ্যাক্টিভিটিগুলোর মধ্যে কোনটা ক্যাল্পের আন্ডারে আসছে? দেখো নিচের অ্যাক্টিভিটিগুলোর মধ্যে কোনটা ক্যাল্পের আন্ডারে আসছে। তো ক্যাল্প সম্বন্ধে আমরা একটা একটু শর্ট ব্রিফ একটা নোট নিয়ে নিই, যেখানে আমাদের বুঝতে সুবিধা হবে। ক্যাল্পটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ল্যাঙ্গুয়েজের যদি আমরা দুটো আসপেক্ট ভাবি, দুটো দিক ভাবি, একটা হচ্ছে সোশ্যাল আসপেক্টস আর একটা হচ্ছে একাডেমিক আসপেক্টস। দেখো আমরা ডে টু ডে লাইফে মাঠে ঘাটে হাটে বাজারে পাড়ায় মোড়ে যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা কথোপকথন কথাবার্তা ইন্টারাকশন করি, সেই কথাবার্তাটা কিন্তু আমাদের সোশ্যাল পারপাসে ইউজ করা হয়। আরেকটা ল্যাঙ্গুয়েজ দেখবে আমরা একাডেমিক পারপাসে ইউজ করি, আমরা ক্লাসরুমে ইউজ করি। দেখবে যে কোনো কিছু একটা প্রশ্নের উত্তর লিখছি সেক্ষেত্রে, বা কোনো কিছু একটা প্রশ্নের উত্তর বলছি সেক্ষেত্রে যে আমরা ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি সেটা হচ্ছে CALP, দ্যাট মিনস কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো নিচে এই যে চারটে অপশন দেওয়া আছে, চারটে অ্যাক্টিভিটিস দেওয়া আছে, এই চারটে অ্যাক্টিভিটিজের মধ্যে কোনটা ক্যাল্পের আন্ডারে আসছে? এই কোশ্চেনটা কিন্তু সিটেট জানুয়ারি 2021-এ পড়েছে। অপশন এ তে আছে দেখো মেকিং রিজার্ভেশনস, অপশন বি অ্যান্সারিং কলস, অপশন সি মেকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর আ সেলুন, অপশন ডি রাইটিং বুক রিভিউজ। দেখো মেকিং রিজার্ভেশনস বা অ্যান্সারিং কলস বা মেকিং অ্যান অ্যাপয়েন্টমেন্টের ফর আ সেলুন, এই যে তিনটে অপশনই, এই তিনটে অপশনের ক্ষেত্রেই দেখো আমাদের কিন্তু সোশ্যাল অ্যাসপেক্টসটা ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হয়। তাহলে এখানে অ্যান্সারটা হবে অবভিয়াসলি অপশন ডি রাইটিং বুক রিভিউজ। ঠিক, নাও লেট আস মুভ টু কোশ্চেন নাম্বার 5. A language teacher firstly asks students to introduce themselves to each other in class. Then she asks them to introduce their friend to each other. This activity will help them to increase. এটাও কিন্তু সিটেড জানুয়ারি 2021-এ এসছে। কোশ্চেনটাতে কি বলছে দেখো, এ ল্যাঙ্গুয়েজ টিচার, একজন ভাষার শিক্ষক প্রথমত স্টুডেন্টদেরকে বললেন টু ইন্ট্রোডিউস দেমসেলভস, নিজেদেরকে পরিচয় করিয়ে নিতে, টু ইচ আদার ইন ক্লাস, ক্লাসে একে অপরের সাথে পরিচয় করে নিতে। দেন সি আস্ক দেম টু ইন্ট্রোডিউস দেয়ার ফ্রেন্ড টু ইচ আদার, তারপরে তিনি বলছেন তাদের ফ্রেন্ডদেরকে একে অপরের সাথে পরিচয় করিয়ে দিতে। দিস অ্যাক্টিভিটি উইল হেল্প দেম টু ইনক্রিজ, এই অ্যাক্টিভিটিটা তাদেরকে কি ইনক্রিজ করতে হেল্প করবে? অপশন এ তে রয়েছে দেখো ক্যাল্প, অপশন বি তে আছে, এটা এখানে তিনটে পি হবে, পিপিপি, অপশন সি ইএলটি, অপশন ডি বিক্স। তো এইখানে আমরা শর্ট নোট একটু বুঝে নিই। দেখো ক্যাল্পটা তো আগেই আমরা বুঝলাম, এরপরে পিপিপি এই ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা আমাদের ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড বলতে পারো, যেখানে তিনটে পি, প্রথম পিটা হচ্ছে প্রেজেন্টেশন, দ্বিতীয় পিটা হচ্ছে প্র্যাকটিস এবং তৃতীয় পিটা হচ্ছে প্রডিউস। মানে এখানে টিচার কিছু একটা প্রেজেন্টেশন করবেন, সেই প্রেজেন্টেশনটা দেখে স্টুডেন্টরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পরে স্টুডেন্টরা নিজের থেকে সেটা প্রডিউস করার চেষ্টা করবে। এটা হচ্ছে পিপিপি মডেল। অপশন সিতে দেওয়া আছে দেখো ইএলটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো ইএলটিটা বেসিক্যালি যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ নয় তাদের ক্ষেত্রে ইএলটিটা হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংটা। আর অপশন ডি হচ্ছে বিক্স, যেটা আমরা কোশ্চেন নাম্বার 4 এর সময় আলোচনা করলাম, যে ল্যাঙ্গুয়েজের একটা সোশ্যাল দিক থাকে, কিন্তু সেই সোশ্যাল দিকে আসছে বিক্স, যার পুরো নামটা হচ্ছে দেখো বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলস। বেসিক যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, একে অপরের সঙ্গে কথাবার্তা বলার যোগাযোগের যে স্কিলটা, সেটা হচ্ছে বিক্স। তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ টিচার স্টুডেন্টসদেরকে বলেছিলেন নিজেদের সাথে একে অপরের সাথে পরিচয় করে নিতে ক্লাসে, তারপরে বলেছিলেন তাদের বন্ধুদেরকে ইন্ট্রোডিউস করে দিতে। তাহলে এই অ্যাক্টিভিটিটা কিটা ইনক্রিজ করবে স্টুডেন্টসদের মধ্যে? তো দ্য অ্যান্সার হিয়ার ইজ অবভিয়াসলি অপশন ডি। এখানে স্পষ্টতই উত্তরটা হলো অপশন ডি, এখানে বিক্সটাকে ইনক্রিজ করবে, রাইট? নাও লেট আস মুভ টু কোশ্চেন নাম্বার 6. দ্য স্টাডি অফ মিনিং ইন আ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ, এটা কিন্তু সিটেট ডিসেম্বর 2018, আবার ইউটেট
2021-এ কোশ্চেনটা এসছে। এখানে দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কোশ্চেন কিন্তু দেখবে সিটেটেরটা এখানে ইউটেটে চলে আসছে বা অন্য কোনো স্টেট টেট এক্সাম বা পিআরটি এক্সাম এগুলো কিন্তু রিপিট হয়ে যেতে পারে। সো ফর্চুনেটলি আমরা যদি অনেক বেশি প্র্যাকটিস করে থাকি হতে পারে সেটা অন্য কোথাও রিপিট হয়ে গেল। যাই হোক, যদি সেটা হয় তাহলে এটা আমাদের জন্য সত্যি খুব ভালো ব্যাপার। এখানে দেখো, দ্য স্টাডি অফ মিনিং ইন আ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ, একটা ল্যাঙ্গুয়েজে স্টাডি অফ মিনিং মানে অর্থের যে স্টাডিটা সেটা কি নামে পরিচিত। এখানে দেখো সিনট্যাক্স, সিম্যান্টিক্স, মরফোলজি, লিঙ্গুইস্টিক্স। যে ল্যাঙ্গুয়েজের যে 5টা সেট রুলস রয়েছে তার মধ্যে দেখো যেগুলো পড়ে যে ফনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিম্যান্টিক্স আর প্র্যাগমেটিক্স বলে দিকটা থাকে। তো যেখানে দেখবে যে অর্থ নিয়ে আলোচনা করা হয় বা অর্থ নিয়ে পড়াশোনা করা হয়, স্টাডি করা হয়, সেটাকে কিন্তু বলা হয়, একদম ঠিক, এখানে উত্তরটা হবে অপশন সি, মরফোলজি। নাও লেট আস মুভ টু কোশ্চেন নাম্বার 7। এখন আমরা চলো কোশ্চেন নাম্বার 7-এ চলে যাই। ইন দ্য মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম লার্নার্স ক্যান ইন্টারাক্ট, এটা সিটেড ডিসেম্বর 2019-এ এসছে। দেখো, ইন দ্য মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমে মানে বহু ভাষাভাষী স্টুডেন্টরা রয়েছে যে ক্লাসরুমে, সেটাই হচ্ছে গিয়ে মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম। সেই মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমে লার্নার্স ক্যান ইন্টারাক্ট, লার্নার্সরা ইন্টারাক্ট করতে পারে। অপশনগুলো দেখে নেওয়া যাক। দেখি, অপশন এতে রয়েছে দেখো ইন দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফলোড বাই দ্য স্কুল। অপশন বিতে রয়েছে ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যান বি আ মিক্স অফ ওয়ার্ডস ফ্রম মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ। অপশন সি ওনলি ইন দ্য ল্যাঙ্গুয়েজ প্রেসক্রাইবড ইন 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। আর অপশন ডি ইন দ্য ল্যাঙ্গুয়েজ উইথ হুইচ দ্য টিচার ইজ ফ্যামিলিয়ার। মানে মাল্টি ল্যাঙ্গুয়াল ক্লাসরুমে লার্নার্সরা কিভাবে ইন্টারাক্ট করতে পারে। তো অবভিয়াসলি এখানে উত্তরটা হবে দেখো অপশন বি, লার্নার্সরা তাদের নিজের ল্যাঙ্গুয়েজে কিংবা অথবা এবং অ্যান্ড ক্যান বি আ মিক্স অফ ওয়ার্ডস ফ্রম মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজের থেকে মানে মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ থেকে ওয়ার্ডস নিয়ে সেগুলো মিশিয়ে টিশিয়ে তারা কথা বলতে পারে। ওকে, নাও লেট আস মুভ টু কোশ্চেন নাম্বার 8। এখন চলো আমরা কোশ্চেন নাম্বার 8-এ মুভ করি। ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি মিনস, যে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি এটার অর্থ কি? এটা কিন্তু সিটেড ডিসেম্বর 2019-এ এসছে। দেখো, যে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি এই কথাটার অর্থ কি? অপশন এ, সামথিং ইজ ডিটারমাইন্ড বাই জাজমেন্ট অ্যান্ড ফর আ স্পেসিফিক রিজন। অপশন বি, ইট ইজ বেসড অন আ ভ্যালিড রিজন অ্যান্ড নট অন চান্স। Option C, there is strong relation between the words of a language and their meaning. Option D, there is no inherent relation between the words of a language and their meaning. এখানে উত্তরটা হবে অবভিয়াসলি অপশন এ, ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি এই কথাটার মানে হলো কি, সামথিং ইজ ডিটারমাইন্ড বাই জাজমেন্ট অ্যান্ড নট ফর আ স্পেসিফিক রিজন। ঠিক, নাও লেট আস মুভ টু কোশ্চেন নাম্বার 9। এখন আমরা চলো কোশ্চেন নাম্বার 9-এ চলে যাই। The multilingual nature of the Indian classroom must be used as a resource so that, এটাও দেখো সিটেড ডিসেম্বর 2019-এ এসছে। দ্য মাল্টিলিঙ্গুয়াল নেচার অফ দ্য ইন্ডিয়ান ক্লাসরুম, ইন্ডিয়ান ক্লাসরুমের যে মাল্টিলিঙ্গুয়াল নেচারটা, এই যে বহু ভাষাভাষী যে নেচারটা ইন্ডিয়ান ক্লাসরুমে, এটাকে ইউজ করার জন্য অবশ্যই ইউজ করতে হবে যে রিসোর্স, একটা উৎস হিসেবে, সো দ্যাট, যাতে করে। অপশন এ, এভরি চাইল্ড ফিল সিকিউর অ্যান্ড অ্যাকসেপ্টেড। অপশন বি, এভরি চাইল্ড লার্নস অ্যাট দ্য সেম পেস। অপশন সি, children can learn many languages. Option D, the teacher develops language proficiency. হ্যাঁ, এখানে উত্তরটা হচ্ছে দেখো অপশন সি, চিলড্রেন ক্যান লার্ন মেনি ল্যাঙ্গুয়েজেস। যদি আমাদের মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম হলে সেখানে স্কোপ থাকছে না স্টুডেন্টদের জন্য বা লার্নার চিলড্রেনদের জন্য, যে তারা অনেক ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত হচ্ছে এবং সেখান থেকে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ তারা শিখে নেওয়ার একটা সুযোগও থাকছে। ঠিক, নাও লেট আস মুভ টু কোশ্চেন নাম্বার 10. A teacher of class 2 uses learner's knowledge and language to build a bridge between his mother tongue and English language teaching. Here, learner's language is used in teaching English as a, এটা দেখো সিটেড ডিসেম্বর 2019-এ এসছে। যা টিচার অফ ক্লাস 2, ক্লাস 2 এর একজন টিচার তার শিক্ষার্থীর নলেজ এবং ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করছে টু বিল্ড আ ব্রিজ বিটুইন হিজ মাদার টাং অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, তার মাদার টাং এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মধ্যে একটা ব্রিজ বানানোর জন্য। হিয়ার লার্নার্স ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন টিচিং ইংলিশ, এখানে লার্নারের ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ টিচিংয়ের ক্ষেত্রে কি হিসেবে ব্যবহার করা হচ্ছে? অপশন এ, হিন্ড্রেন্স। অপশন বি, ট্রান্সলেশন। অপশন সি, রিসোর্স। অপশন ডি, প্যাটার্ন। হ্যাঁ, এখানে উত্তরটা অবভিয়াসলি অপশন বি, ট্রান্সলেশন হিসেবে ইউজ করা হচ্ছে। ঠিক, होपफुली यू ऑल हैव अंडरस्टूड इट वेरी क्लियरली। सो आज के लिए इतना ही, फिर मिलेंगे अगले वीडियो में, तब तक के लिए अच्छे रहो।